আমি নিলাম সৌমিত্র বসুর দুটো বই। আমরা একটা পীঠস্থান বলতে পারি, কিছুদিনের জন্য একটা পীঠস্থানে রূপান্তরিত হয় কলকাতা বইমেলা। সেখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এসেছি কলাবৃতের স্টলটা কোথায় আপনাদের একটু খুঁজে নিতে হবে, আমি কিন্তু আমার সাথে যিনি আছেন শ্রী অরুণ সরকার, তিনি বোধহয় বলবো প্রায় জন্মলগ্ন থেকেই নাটকের সাথে একটা সম্পর্ক, ভালোবাসার, আনন্দের, খুশির, এগোনোর। এবং আমার মনে হয় যে অরুণবাবু আজকে তার জীবনের এই প্রান্তে এসে উপনীত হয়ে যে নাটকের বইটি তার প্রকাশ পেল কলাবৃত থেকে, সেই সম্পর্কে কিছু বলবেন। আজকের এই অপরাহ্ন পূর্ণ হয়ে উঠুক সেই নাটকের বর্ণ। কি বলবেন? এই যে বইটা প্রকাশ পেল নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিন্তু কলাবৃত যে এই কাণ্ডটা ঘটালো, এই কলাবৃতের এই যে সৌরভ, এ আমার পুত্র সম, আমাকে যেভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, সত্যি শুধু সৌরভ নয়, মিসেস সৌরভও মানে আমাকে ভীষণভাবে ভালোবাসে। এই ভালোবাসা আমি পেয়েছি। সব জায়গায় তো ভালোবাসা পাওয়া যায় না। আমি আশা করি এই বইটি পাঠকদের তৃপ্তি দেবে, ভালো লাগবে। আচ্ছা, এইটার কাভারে রয়েছে 4টি হাসির পূর্ণাঙ্গ, প্রত্যেকটাতেই হাস্যরসটা রয়েছে, তাই তো? এ তো খুব আনন্দের ব্যাপার। এবং কলকাতা পুস্তক মেলা 2024 আজকের দিনে মানুষ তো হাসতে ভুলে গেছে, যদি এটা থেকে হাসে। এবং চার্লি চ্যাপলিন বলছেন, ডে উইদাউট এ স্মাইল ইজ এ ডে ওয়েস্টেড। ঠিক আছে, আমরা সেটা মনে করি। অরুণবাবুকে অনেক কৃতজ্ঞতা, কলাবৃতকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো কিরম লাগছে বইমেলা? হ্যাঁ, বই কিনেছিস? কি বই কিনলি? বই পড়িস নাকি সারাদিন ফেসবুক করিস? আমি তো দিচ্ছি না, আমি ফিশ ফিঙ্গার হবে দুটো। হ্যাঁ, আসছি। আরে তুমি কফি খেয়েছো? জীবন খুব রহস্যময়, জানেন। আর সেই রহস্যের মধ্যে একটা অদ্ভুত রহস্য হচ্ছে এই বই রহস্য। 2024 জেট সেট সিভিলাইজেশনের যুগ। আমরা দাঁড়িয়ে আছি, সেখানে হাতের মুঠোয় সমগ্র দুনিয়া, স্ক্রিনে সব লেখা আমরা পড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেই কলকাতা বইমেলার খবর আসে তখন ঝাঁপিয়ে পড়ে। শুধু পড়ুয়া যে পড়ছে তা নয়, পড়ুয়া যে আসছে তা নয়, আসছে আরো বহু মানুষ যারা সেইভাবে বইয়ের সাথে সম্পৃক্ত নয়, তারাও আসছে। কিন্তু তবু বলি যে বইমেলা নয় খেলা,
এটা একটা আশ্চর্য জায়গা যেখানে মানুষ হয়তো খেলতে খেলতে পৌঁছয়, কিন্তু তারপর ভীষণভাবে সিরিয়াস হয়ে যায় উইথ এনর্মাস কালেকশনস, এবং সেই কালেকশনের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা আওয়াজ ভেসে আসছে, সেটা হয়তো কোনো মতের অমিল, কিন্তু বইয়ের সাথে আমাদের প্রাণের কখনো অমিল হয় না। এবং সেই কারণেই এই জেট সেট সিভিলাইজেশনের যুগেও আমরা কিন্তু আজ যখন আপনাদের কাছে পৌঁছচ্ছি, হই হই করে মানুষ বই কিনছে। না, শুধুমাত্র বই কেন, বইয়ের আদান প্রদানে অনেক সময় প্রেমেরও আদান প্রদান হয়, এবং সেই ভালোবাসা, সেই আনন্দ হয়তো গড়াতে গড়াতে একেবারে গৃহের চৌকাঠটি পেরিয়ে পৌঁছে যায়। আলো জ্বলে উঠলো, সন্ধে নামছে, আপনারা যে যেখানে আছেন, ফিল্ম অন মুভির যেসব দর্শক বন্ধুরা, তাদের সবাইকে আমাদের নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। জয় হোক বইয়ের জয়যাত্রা। দীর্ঘক্ষীরে জানি লিখতে ইচ্ছে করছে। হওয়ার মধ্যে লেখক যখন খুব প্রিয় হয়, সে যখন খুব আপনার জন হয়, সে যখন আপন দাদা হয়, আর সে যখন বইমেলায় এসে তার নতুন প্রকাশিত বই নিজে হাতে সিগনেচার করে দেয়, তখন কোথায় লাগে কফির গন্ধ, কোথায় লাগে বিরিয়ানি, একটা অন্য মাত্রা, একটা অন্য আনন্দ। বইমেলা বয়ে আনে আনন্দ পাঠে গানে, সেই রেশ সাথে নিয়ে শোনাবো তোমায় গিয়ে। মাঘী পূর্ণিমা রাতে কটি বই নিয়ে হাতে, মেলা প্রাঙ্গণ জুড়ে একলাই ছিনু ঘুরে। জীবন ক্ষণিকের তরে, তবু লোকে বই পড়ে। বই পড়া নয় খেলা, খেলা নয় বই মেলা।